5 বছর আগে কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল জলের ট্যাঙ্ক, তবে সেই ট্যাঙ্ক চালু না হওয়ায় খড়া পৌরসভার গ্রামবাসীরা ভুগছেন জল সংকটে। কি বলছেন এলাকার মানুষ এবং পৌরসভার চেয়ারম্যান কি জানালেন শোনাবো। 2019 সালে যে জল ট্যাঙ্কটা আমাদের পৌরসভায় হলো লোলার মাঠে, এটা কিন্তু চালু এখনো পর্যন্ত হয়নি। কিন্তু এটা না চালু হওয়ার জন্য আমাদের জলের খুব সমস্যা হচ্ছে। ওই ট্যাঙ্কটাকে আমরা পরিষ্কার করব বলে আমরা তার প্রস্তুতি নিচ্ছি, ট্যাঙ্ক চালু হয়ে যাবে। খোলা আকাশের নিচেই ক্লাস চলছে শিশুদের। গত বছর থেকে বর্ষায় টিনের চাল নষ্ট হয়ে যাওয়ায় তারপর থেকেই খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে অঙ্গনারী কেন্দ্রের শিশুদের। প্রশাসন সবকিছুই জানে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। কি বলছেন অভিভাবকরা? এত ঠান্ডার মধ্যে বাচ্চাদের ক্লাস করতে অসুবিধা হয় এবং শিক্ষিকা কি জানালেন? অভিযোগ রয়েছে অনেক কিছুই। সেই ব্যাপারে অভিভাবকদের বক্তব্য শোনাবো। ঠান্ডা লাগে, শরীর খারাপ করবে বলে ওর মেঘলা হাত দিয়ে পাঠাতে পারি না, নিয়ে আসি ট্রেনে বাড়ি চলে যায়। 2 বছর হয়ে গেল, এখন কিছু ব্যবস্থা বন্দোবস্ত করিনি। ঝড় বৃষ্টির সময় বাচ্চারা কোথায় পড়াশোনা করবে বলুন? আমার চার্জ যাচ্ছি কমলনগর স্কুলে, ওইখানে 3 দিন থাকে আর এখানে 3 দিন। তাহলে সেই ক্ষেত্রে তো পঠন পাঠনে একটা সমস্যা হয়। পঠন পাঠনের সমস্যা, আমাদের অফিস থেকে তো এই নির্দেশটা দিয়েছিলেন, আমাকে চার্জটা দিয়েছেন যখন, তখন আমাকে 2টো সেন্টারই চালাতে হচ্ছে। গরু বোঝাই গাড়িকে আটকে দেয় স্থানীয়রা। গত কয়েক সপ্তাহ ধরে গরু বোঝাই করে পাচার করা হচ্ছিল। এই ব্যাপারে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা গরু বোঝাই করা গাড়িটিকে থানায় নিয়ে যান। কি বলছেন স্থানীয়রা শোনাবো। প্রতিদিন এরকম 10 গাড়ি 20 গাড়ি এরকম কাজ হয়, আমরা শুনতে পাই, করতে পারি না। আজকে সামনাসামনি ধরে ফেলেছি। এইবার যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা গাড়ির লোক, গরুর লোক কিছু জানি না, কেউ ছিল না। গরুগুলো কোথায় ছিল? গরুগুলো ওই হোটেলের সামনে ওখানে ট্রান্সফার হচ্ছিল একটা গাড়ি থেকে একটা গাড়িতে। এরকম প্রতিদিনই হয় 20-10 গাড়ি। আপনারা ধরার পর কি পালিয়ে গেল? সব পালিয়েছে, কাউকে আমরা দেখতে পাইনি। এই সঙ্গে সঙ্গে ছিল তখন একটা গরু এই গাড়িতে আছে, ওই গাড়িতে সব গরু আছে। কার নির্দেশে এসব চলছে দেখতে হবে, এত কষ্ট। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা দেখুন, আজকে আমি এটা আজাপুরে দাঁড়িয়ে আছি। আপনারা এই মুহূর্তে আজাপুর চৌমাথার সামনে দাঁড়িয়ে আছি, আজাপুর ফাঁড়ির সামনে। তো বিগত কয়েক সপ্তাহ ধরে এবং কয়েক মাস ধরেই বলতে পারেন আমাদের কাছে খবর ছিল, আমাদের লোকাল ছেলেদের চোখেও পড়েছে, এই কন্টেনারটি করে গরু আসছে। এবং এইটা কন্টেনার না, এরকম কয়েকটি কন্টেনারে করে গরু আসে এবং এখানে লোকাল কিছু ডালা, লরিতে ডালাঘাট লরিতে লোড হয়। আজকেও ঠিক সেম জিনিস চলছিল। এর আগেও আমরা কয়েকদিন প্রমাণ সাপেক্ষ হিসেবে একটা ছবি আমরা ভিডিও তুলেছিলাম, কিন্তু গরু যে কিভাবে লোড হচ্ছে একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে আনলোড হচ্ছে সেটা আমরা প্রমাণ সাপেক্ষ পাইনি। আজকে আমরা হাতে নাতে এই প্রমাণ সমেত এই গাড়িটাকে আমরা ধরি এবং আমরা ধরে বর্তমানে আজাপুর পুলিশ ফাঁড়ির সামনে নিয়ে এসেছি। এই যে গরুগুলো অন্যায়ভাবে পাচার হচ্ছে এবং গরুগুলোকে নির্মমভাবে অত্যাচার করে গরু পাচার করে কয়েকজন ব্যবসা করছে, আমরা চাই তাদের অবিলম্বে শাস্তি হোক। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হেফাজতে এই গরু পাচারের কাণ্ডে একটা তৃণমূলের তাবড় নেতা জেল খাটার পরেও আজকে পুলিশ প্রশাসনের চোখের সামনে ঢিল ছোড়া দূরত্বে আজাপুর পুলিশ ফাঁড়ি থেকে বলতে পারেন 500 মিটারের মধ্যে এই গরু পাচার চলছে। মাসের পর মাস নিয়ে যাচ্ছিল বলতে দেখুন, এই গাড়িটা এসে দাঁড়িয়েছিল আজাপুর বাইপাসে। এই গাড়িটা থেকে আরেকটা গাড়িতে লোড হচ্ছিল, হয়তো পরবর্তীতে অন্য কোনো বাংলাদেশ বা পাকিস্তান, অন্য কোনো দেশে, অন্য কোনো রাজ্যে, অন্য কোথাও পাচার হতো, আমরা সেটা আটকে দিয়েছি। অমানবিকভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। অমানবিকভাবে গরুগুলোকে নির্মমভাবে অত্যাচার করে দেখুন, গরুগুলো কেটে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, রক্ত ঝরছে গরুগুলোর অবস্থা দেখলে চোখে জল আসবে। আজকে নির্মমভাবে 2টো পয়সার জন্য নিরীহ প্রাণীগুলোকে কিভাবে অত্যাচার করে নিয়ে যাচ্ছে দেখুন। উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভা, আর এই পৌরসভার অধীনে রয়েছে 8টি স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রে নেই ইসিজি মেশিন, নেই প্রেশার মাপার যন্ত্র, এক্সরেতে কালি নেই, পানীয় জলটুকু পর্যন্ত নেই। এই নিয়ে সমস্যা ভুগছেন পানিহাটি পৌরসভার এলাকার মানুষ। সমস্যার কথা জানিয়ে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা সাংসদ, বিধায়ক এবং পৌর প্রধানের কাছে ডেপুটেশন দিয়েছেন। কি বলছেন চিকিৎসকরা? উপপৌর প্রধানই বা এই ব্যাপারে কি জানালেন শোনাবো। কিছু যন্ত্রপাতি আছে,
কিছু ল্যাব টেকনিশিয়ান, কিছু পরীক্ষা করার সরঞ্জাম আছে, তাতে সেগুলো চালানোর মতো যেগুলো দরকার সেগুলো আমরা চালিয়ে নিচ্ছি। কী নেই সেটা আমি জানিয়েছি, যাতে সবচেয়ে দরকার ড্রিঙ্কিং ওয়াটার নেই। প্র্যাকটিস করি তো কিছু, তাই পেন পাই, সেগুলো আমি এদেরকে যতটা পারি সাপ্লাই করি, প্লাস পকেট থেকে কিনেও দেওয়া। সেটা তো আনলিমিটেড হতে পারে না, সব কিছু একটা লিমিট থাকা দরকার। ফিনান্স অফিসার ফিনান্সের ঘর থেকে কেন টাকা বার করছে না তিনি বিভিন্ন রকমভাবে নিয়ম দেখাচ্ছে। চেয়ারম্যান হচ্ছে অথরিটি পাটিয়াটি মিউনিসিপ্যালিটি, তার সই থাকলে আপনি ছেড়ে দিন, উনি তবুও টাকাটা ছাড়ছে না এবং এই টাকা 70 লক্ষ টাকা পড়ে আছে। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই 2024-এর রাজ্য বাজেট পেশ করবেন অর্থ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কি খবর রয়েছে নারীদের জন্য সুখবর, লক্ষ্মীর ভান্ডারের সুখবর আসতে চলেছে, থাকতে পারে কৃষকদের জন্য নতুন বার্তা, আবাস যোজনাতেও নতুন ঘোষণা থাকতেই পারে। চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভা থেকে কি বললেন শোনাবো। লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, বার্ধক্য পেনশন, বিধবা ও প্রতিবন্ধী পেনশন ইত্যাদি নানা স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশুদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। সাম্প্রতিককালে দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে লক্ষ্মীর ভান্ডারের জন্য 13 লক্ষ, বার্ধক্য পেনশনের জন্য 9 লক্ষ এবং বিধবা পেনশনের জন্য 1 লক্ষেরও বেশি অতিরিক্ত আবেদন জমা পড়েছে এবং মঞ্জুর হয়েছে। এর ফলে উপকৃত ব্যক্তিদের সামগ্রিক সংখ্যা বেড়ে লক্ষ্মীর ভান্ডারে 2,11,00,000, বার্ধক্য পেনশনে 40,59,000 এবং বিধবা পেনশনে 27,59,000-এ পৌঁছেছে। একই সঙ্গে রাজ্য সরকার শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও শিক্ষার জন্য ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী ইত্যাদি নানাবিধ স্কিমও চালু করেছে। আমাদের রাজ্য উন্নয়নের বাজেটে 44% আমরা নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করার কাজে এবং 17% শিশুদের সর্বাঙ্গীন কল্যাণে ব্যয় করি। এই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার 2024-25-এর বাজেটে জেন্ডার অ্যান্ড চাইল্ড বাজেট স্টেটমেন্ট নামে নতুন একটি বাজেট প্রকাশনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় আরও কার্যকরী নারী ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তির ব্যবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রকল্পে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে উইমেন এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম WEP গড়ে তোলা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত বাজেটে আমরা চা বাগান শ্রমিকদের জমির অধিকার প্রদানের অঙ্গীকার করেছিলাম। তার প্রয়োজনীয় পলিসি